40 বছরের বেড়া আমি হবাই পড়ি ফাইভে আমি আনো লেখাপড়া করবো। আমাদের সমাজে আছিয়ারাই বারবার নির্যাতনের শিকার হচ্ছে। ধারের টাকা পরিশোধ না করতে পারার কারণে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির সাথে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া আসিয়া নামের এক মেয়েকে জোরপূর্বক বিয়ের অভিযোগ উঠেছে তারই ফুবুর বিরুদ্ধে। জানা যায় সেই ফুবু জোর করে ধারের টাকা পরিশোধ না করতে পেরে সেই চল্লিশোর্ধ্ব শিপনের সঙ্গে তার ভাইজি আছিয়াকে বিয়ে দিয়ে দেন। চলুন জেনে আসি বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, নিউজ স্টুডিও ৭১ ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রনি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই থাকলে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, ঘটনাটি ঘটেছে পটুয়াখালীতে। সেখানে ধারের টাকা পরিশোধ না করতে পেরে ১৩ বছরের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া আছিয়াকে জোরপূর্বক ৪০ ঊর্ধ্ব শিপন হাওলাদারের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন তার ফুফু, এমন একটি অভিযোগ উঠেছে তার পরিবার থেকে। সেই মেয়ে আছিয়া জানান যে তাকে ডেকে নিয়ে যেয়ে তার ফুফু জোরপূর্বক সেই শিপন হাওলাদারের সাথে তাকে বিয়ে দিয়ে দিয়েছেন এবং তার পরিবারও সে একই দাবি করছে যে ঘুরতে বেড়ানোর কথা বলে আছিয়াকে নিয়ে যেয়ে জোরপূর্বক বিয়ে দিয়ে দিয়েছেন। তবে জানা যায় যে আছিয়ার ফুপু সেই শিপন হাওলাদারের কাছ থেকে আছিয়ার বাবাকে ৪০,০০০ টাকা ধার করে এনে দিয়েছিল। সেই টাকা পরিশোধ করতে না পারার কারণে তার ফুপু এই কাজ করেছেন এবং কখনো কখনো তিনি অস্বীকারও যাচ্ছেন। তো চলুন জেনে আসি সেই শিশু আছিয়া এবং তার মায়ের কাছ থেকে যে আসলে তাদের সাথে কি ঘটনা ঘটেছিল। 1 মাস আগে আমার ফুবু হইছিল। এইবারে বুক বাসে লই গেছিল আমার ই করছে যে আমি যেই কথা কম আমরা এই কথা শুনবি। এই যে না তো তোর আমি 5টায় মারছি মহিন আর গাইতে গাইতে আমার পরিচিত শুনেছে যে যেই কম এই না আনলে নিতে না। এইবার আমার কাজের সঙ্গে কলমা দিয়ে এইবার আমি 10 টাকা দিছি হইয়েন বাবার সাথে আর আমার ফুবুর সাথে টাকার লেনদেন হয়েছিল। এইবার এরা মানে আমার নেতে চাই করছে যে তার বদলে আমার শিখন নেবে 40 বছরের বেড়া আমি হবাই পড়ি ফাইভে আমি আনো লেখাপড়া করবো করবো। এই পর আমার এই দিছে মানে আসলেই আমরা একটু ঘুরতে যাই। আমি কিছু জানি না, এইবার হেরা লই গেছে পর হেরা নিয়ে বলে হেইনে এই উকিলের বাসায় উড়ে ওরে বলে ওই ই করছে বিয়ে দেশে কইছে মা হুজুরাই না আমার কলমা দেশে এ তো বাড়তে কান্দাকাটি বহুত করছে পর কইছে আমার এহিনি লইয়ে লও আমি বাড়তে যাবো। আমার কিল্লি ওই বুড়ি বেটার তার বিয়ে দেবে আমি হের লগে যাবো না। এইবার কইছে এই তোমরা জোর করে দেছো তাই আমি বিষে মু। দর্শক মন্ডলী, আপনারা শুনলেন আছে এবং আছিয়ার মায়ের মুখ থেকে। আসলে আমাদের সমাজে এই আছিয়ারাই বারবার কেন জানি নির্যাতনের শিকার হচ্ছে, তারপরেও নিশ্চুপ হয়ে রয়েছে দেশের জনগণ, আশেপাশের জনগণ, সমাজের যারা সেবক আছেন তারাও। কেন বারবার এত সুন্দর ফুটফুটে শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে, নির্যাতিত হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে, তাদের মান সম্মান হারিয়ে ফেলছে, তারপরেও কেন এখন নীরব রয়েছেন সবাই? এই প্রশ্ন আমার আপনাদের কাছে, এবং আপনাদের কি মনে হয় আপনারা কিন্তু জানাবেন। তো আমরা মনে করি এই ধরনের কর্মকাণ্ডকে আমি ধিক্কার জানাই, যেহেতু ১৩ বছর বয়সী একটি মেয়ে, যদিও বাল্যবিবাহ আমাদের সমাজে হয়ে থাকে, কিন্তু যদি ছেলের বয়সটা যদি এমনটা সামঞ্জস্যপূর্ণ থাকতো তাহলে একটি কথা ছিল, কিন্তু সেখানে ৪০ ঊর্ধ্বে একজন বয়স্ক পুরুষের সঙ্গে ১৩ বছরের একজন শিশুকে কিভাবে বিয়ে দেওয়ার মতো এরকম নেক্কারজনক কাজ করতে পারে। তো আপনারা এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।